কোনো মানুষ রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময়, যাতায়াতের সময় হঠাৎ কোনো মহিলার উপরে দৃষ্টি পড়ছে, তখন একবার দৃষ্টি পড়লে গুনাহ নাই, ঘুরিয়া অন্য নজরে চাইলে আমল নামায় গুনাহ লেখা হয়ে যায়। কেউ যদি ঘুরিয়া চাই, যে কোনো মানুষে সব আলিম তাকি লইয়া, যে কোনো মানুষে কোনো মহিলার উপরে একবার চোখ পড়ছে গুনাহ নাই, কোনো মহিলা পুরুষের উপরে একবার চোখ পড়ছে কোনো গুনাহ নাই, ঘুরিয়া যদি চাই তাহলে আমল নামার মধ্যে গুনাহ কবিরা লেখা হইব। এর লাগি বিশেষ করিয়া চক্ষুর নজর দুইটা, একটা হইল গিয়া নেক নজর আর একটা হইল গিয়া বদ নজর। নেক নজরটা বড় বালা। মা বাবা কোনো আওলাদের প্রতি যদি নেক নজরে চাইয়া থাক, নেক নজরের বদৌলতে আওলাদর জীবন বড় সুন্দর হইয়া থাকে। কোনো ফির সাহেব সাগরিদর ভাই যদি নেক নজরে চায়, সাগরিদর জীবনটা বড় সুন্দর হয়। কোনো শিক্ষকে যদি, কোনো মাস্টারে যদি, কোনো ছাত্রর পায় যদি নেক নজরে চায়, ছাত্রর জীবনটা বড় সুন্দর হইয়া থাকে। আর যদি বদ নজরে চান তাহলে মানুষের জীবন বরবাদ হইয়া থাকে। এর লাগে মানুষের চক্ষুর মধ্যে বদ নজর আছে। কোনো জিনিসের বা তাকাইলে অনেক সময় মানুষের ক্ষতি হয়ে যায়। আমি মুসলমান হিসাবে আমার লগর এক বাইরে কি করতাম, এহসান করতাম। আমি বাঁশবির আগ কিছু মারি দেই, যদি কয়েকটা গাছ বাঁশর আগ যদি মারি দেই, আমার বাইর ক্ষতি হইল না। যার কারণে ইলা যদি না হোক, যদি খালি করিয়া থাকি আমার জিনিসে ক্ষতি করে, সেটা হইয়া থাকছে গিয়া আমার পক্ষ থাকি জুলুম। গাছর ডাল গেছে গিয়া গিয়াই বাড়ির চালো পড়িয়া টেফা পড়িয়া টিন সারা খাইলা, খাটিতাম না পঞ্চায়েত খাটিতাম। ইতইল গিয়া মানবতা। আমরার জিন্দগির মধ্যে ইটা থাকতো। আমার গাছে গিয়া ক্ষতি করে গুড়ি জায়গাত আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা খাটিতাম। অবাড়ির মুরুখ হবাড়ির মধ্যে যাইবা, হবাড়ির আঁশ হবাড়ির মধ্যে আসবা, ইটা নিয়ে আমরা কোনো হাইওয়ানটে আমরা কষ্ট দিতাম না। আখটা জ্বালাতাইয়া পড়ি গেছন, হাঁস পড়ি গেছন, আখটা দানোয়াইয়া গরু পড়ি গেছে, ছাগল পড়ি গেছে। মালিকরে ধরিয়া, আপনার জানোয়ারটা ধরিয়া মালিকরে সমঝাইয়া দেয়। আপনার যদি প্রয়োজন হয় ক্ষতিপূরণ আপনি নেখা, কিন্তু হাইওয়ানের উপরে কেউ আঘাত করবা না, হাইওয়ানের পক্ষ থাকি বদদোয়া লাগবো। ইলাও হওয়া গেছে আগে আগে খবর, জ্বালাত আঁশ পড়ছেন বেড়া ফেঁকো গাড়ি দিস ডাইরেক্ট। আল্লাহ হেফাজত করক। কিন্তু হাইওয়ান এর বদদোয়া লাগবো। আল্লাহ মিরাজদার রাখতো না সারা জীবন বলে, দান তোরার লাগে আঁশ একটু হাইওয়ান জন্তুরে যেন ফেঁকো গাড়িলা, এর বিচার হইব। হাইওয়ানেরও বিচার আছে। কিতাব দেখলাম হাইওয়ানের বিচার বেশি আল্লাহ দুনিয়াত বদলাই নে। গরুরে যদি কেউ বেশি কষ্ট দেন, বেশি যদি মারেন, আল্লাহ আপনারে আমার জমিনও কষ্ট দিব। দুধর গাইয়ে বাচ্চা মানে বাচ্চা দিছে, দুধ কিরাইবার সময় কোনো গাভিয়া লাথি মারে, কোনো ব্যতিক্রম করে, অধিক কষ্ট দিয়ে আপনি গাভীর দুধ লইতা না। খেও খাড়ি দিয়া মাড্ডা, খেও বান দিয়া, খেও বিভিন্ন প্রকারে কষ্ট দিতরা। ইলা কষ্ট দিয়ে আপনার গাভীরে যদি কষ্ট দিয়া তখন জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান গরুরও বদদোয়া পড়ে। ইলা বদদোয়া পড়ব যে বদদোয়ার কারণে আর জীবনে হয়তো দুধর গাই চৌকে নাও দেখতে পারুন। যার কারণে বিশেষ করিয়া এই ধরনের জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। এটা জুলুম, হাইওয়ানের উপরে যেটা করায় জুলুম, ইনসানের উপরে জুলুম করা হয়, আমরা জুলুম থাকি বাঁচার চেষ্টা করতাম। নবীজি ফরমান তুমি তার জুলুম থাকি বাঁচার চেষ্টা করো। শান্তির 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান অযথা তুমি তাই রাস্তার মধ্যে সময়টারে নষ্ট করিও না। আল্লাহর রাসূলে ফরমান রাস্তার মধ্যে যদি তাকো রাস্তার হক আদায় করা লাগবো। একটা হক হইল মানুষে সালাম দিব, সালামর জবাব না দিলে তুমি কি হইবাই? গুনাহগার হইবাই। সালামর জবাব দেব হইল ওয়াজিব, এর লাগি সালামর জবাব আপনি দিয়া যাইতা রাস্তার হক। 2 নম্বরে রাস্তার মধ্যে হক আছে আরেকটা, বলে কি রাস্তার মধ্যে হক আছে 2 নম্বর। কোনো মানুষে যদি যাতায়াতের সময় জিজ্ঞাসা করে, বলে ভাই আমি অমুকর বাড়ির যাইতাম, অমুক জায়গাত আমি যাইতাম, এই মানুষে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, সেটা ওই জায়গায় আমার উপরে হক। এর লাগি অযথা সময়ে রাস্তার মধ্যে নবীজি ফরমান নষ্ট করিও না।
রাস্তার মধ্যে অযথা আমরা সময় নষ্ট করা, এটা নবীজি কইয়া গেছেন আজ থেকে ১,৫০০ বছর আগে। আর বর্তমান সময়ে কিছু বাইয়াইতে রাস্তার সময় খাটায়, কিন্তু এটা বড় নিন্দা করেন মানুষই হরণই না করছেন। রাস্তার মধ্যে দেখবা জমা তুইয়া মোবাইল চালাইছেন, বাইরে মোবাইল চালাইতে চালাও, মোবাইলটা একটু আপনার জীবনে কন্ট্রোলে আপনি চালাইন। মোবাইল ভালো জিনিস, ভালো লাইনে আপনি সেই মোবাইলটার ব্যবহার করেন। দেখুন আমাদের সেই ভারতবর্ষ কতটুক উন্নত হয়েছে, কতটুক ডিজিটাল ইন্ডিয়া। কইবা না না ইন্ডিয়া মনে হয় ধ্বংসর পথে যার গে বলে না। আমি দেখি আর আপনার নিকটবর্তী দেশও যেন বাংলাদেশ, এখনো পর্যন্ত মোবাইল চালাইতে প্রচুর টাকা লাগে। রিচার্জ না করলে আপনি ফোন করতে পারতেন না, আপনার নেট চালাইতে হইলে আপনার নেট প্যাক ভরা লাগে। কইবা না না আমরারও তো নেট প্যাক লাগে। বলে জি না, আমরা এটা আগে জ্বালা আসলো এয়ারসেলের জমানার 10 টাকা দিয়ে রিচার্জ করছেন, কত পাইছিলা? 60 টাকা। 50 টাকা দিয়ে রিচার্জ করছেন 200 মিনিট। ও হালত আবো বাংলাদেশ, এই হালত আবো সৌদি আরব। সৌদি আরবে গিয়ে আপনি সিম চালাইবা, সৌদি আরবের মধ্যে যখন আপনি যাইবা গেলে দেখবা হজ যারা যায় হাজি হলে কইতে পারবা আমি নিজে সিমও লইছি, রিচার্জ করছি একলগে 1 মাসের লাগিয়া। ইন্ডিয়ান পড়ি গেছে গিয়া প্রায় 1800 টাকা 85 রিয়াল। যার কারণে আল্লাহর বন্দে খান কত দাম। সৌদি আরব গেলে আমরা দেশের লাগান ফ্রি নাই। সেই ভারতবর্ষ মুকেশ আম্বানির পক্ষ থেকে জিও সিম যেটা আমরা দেওয়া হয়েছে, এটা কত ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। আজকে সারা ফ্রি হিসাবে 1 মাসের লাগি সারা নেট চালাইতরা 1500 জিবি, সারা চালাইতরা কেউ 2000 জিবি চালাইতরা। ফোন খরতরা অবাধে কোনো তোরা নাই, আস্তা দিন ফোন খরক আপনার ফোন কাটিত নাই। ফ্রি আছে না করছে কত আরাম। কিন্তু বাংলাদেশকে ফোন চালাইতে পারত না, গরিব হয়েছিল। আমরা দেশের এখন ফুয়াইন বাংলাদেশের কেউ যদি মোবাইল চালাই লাগত বেউস হয়েছিল। কি হালত গেলে দেখবা ও দাঁড়ো বাংলাদেশ কতটুকু উন্নত হয়েছে। ইটার তাকি দেখুন প্রত্যেক মানুষের ঘরের মধ্যে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে না। কিছু দেশ আছে গেলে দেখবা বটমালা সেট সবে অ্যান্ড্রয়েড কিনতে পারছে না, কারণ সেটর ডিমান্ড বেশ। বড় সেট লইলে নেট চালাইতে লাগে, খরচ হয়ে জায়গা বেশি। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আমাদের ভারতবর্ষের মধ্যে যেন মোবাইল একটু উন্নত হয়েছে। অনেক জিনিস শিকার আছে শিক্ষকা, অনেক জিনিস বুঝার আছে বুঝকা। মোবাইলটা বাইরে কন্ট্রোলে চালাকা। আল্লাহ কেউ আসতে রাস্তার আশেপাশে সময়টা অযথা নষ্ট করবা না। রাস্তার পাশে থাকলে আড্ডা দিলে মানুষে খুব বেশি মানুষে নিন্দা করন। গরো চালাই মোবাইল অনেক জিনিস শিকার আছে, শিখন কোনো বাধা নাই, কিন্তু কন্ট্রোলে চালায়। রাস্তাঘাটের সময় অযথা নষ্ট করা এটা নবীজিও নিষেধ করিয়া গেছে। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যেন রাস্তাঘাটের সময় খাটাই আর অযথা। আল্লাহ কেউ আসতে বাড়িয়ে করে সময় খাটায়। বাবার কাছে যায়, দাদার কাছে বসন, মায়ের কাছে বসন বাইরে। বাবার কাছে জিজ্ঞাসা করো আপনার বাবা কিলে আসলা? দাদা দেখছি না। দাদার বাপ কিলে আসলাম, তার নাম কিতে আসলো তা জানো কা? পুরানা ইতিহাস জানো কা? ওগুলা জানিয়া রাখার আমরার দরকার আছে। আমরা ইলা পাইন থাকতাম পারি, দাদার নাম বলি গেছি গিয়া, দাদার নাম পাই না, ইলা থাকতাম পারি, ইলা ভাবা গেছে গতিকে কইয়া ইতার আমরার দরকার। বাফর দ্বারা বইয়া জিকাইন না, বাফর দ্বারা বইয়া বালা বালা মাত লইন না, জ্ঞান বাড়ব। পুরানা মানুষের দ্বারা বইতা, মুরব্বী সকলের দ্বারা বইতা, জ্ঞানী মানুষের দ্বারা যাইতা গেলে বালা বালা মাত মিলে ইলাম, তার থেকে জ্ঞান বাড়ে। বিচারক সকলের লগে চললে বিচার শিখা যায়। এর লাগে আমরা জিন্দগিতে সময়টারে অযথা নষ্ট করতাম, অবহেলা করিয়া জিন্দগিটার আমরা বরবাদ করতাম না। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি দান 5 নম্বরে চক্ষুটারে হেফাজতে রাখো। ও আয়াতর ব্যাখ্যা 5 নম্বর আইছে চক্ষুরে তুমি দান হেফাজত করো। এর লাগি আপনার চোখ দুইটা, আমারও দুইটা, সবর আমরা দুইটা চোখ আল্লাহ দুইটা নিয়ামত দিছে। আল্লাহ শরীরের অনেক অঙ্গ দিছে, খুব ইম্পর্টেন্ট জরুরি। এটা প্রত্যেকের আল্লাহ দুইটা দিয়া দিছে, একটা খারাপ হইলে আর একটা চলতাম। আল্লাহ দিছেন না না চোখ দুইটা দিছেন, যদি এগু যায়
নষ্ট হয়ে যায়, আর একটা চলতা। কিডনি দিছেন ইম্পর্টেন্ট দুইটা, একটা খারাপ হইলে আপনি আর একটা চলতা খান, আল্লাহ দিছেন দুইটা, একটা খারাপ হইলে আর একটা চলতাম। এগুলা বেশি, এগুলার উপরে প্রেশার যায়, কিডনির উপরে প্রেশার যায়, খানার উপরে প্রেশার যায়, চক্কুর উপরে প্রেশার যায়। যার কারণে আল্লাহর বন্দেগান এগুলো আল্লাহ নিয়ামত দান করছেন। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন, ও আমার হাবিব আমার বন্দগুলোর হইয়া দিও তাদের চক্ষুটার নিচের দিকে রাখতো। এখন যাই আলোচনাত নবীজি কইছেন কিলা দেখো, আল্লাহর রাসূলে ফরমায়, কোনো মানুষ রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময়, যাতায়াতের সময় হঠাৎ কোনো মহিলার উপরে দৃষ্টি পড়ছে, তখন একবার দৃষ্টি পড়লে গুনাহ নাই, ঘুরিয়া অন্য নজরে চাইলে আমল নামায় গুনাহ লেখা হয়ে যায়। কেউ যদি ঘুরিয়া চাই, যে কোনো মানুষে সব আলিম তাকি লইয়া, যে কোনো মানুষে কোনো মহিলার উপরে একবার চোখ পড়ছে গুনাহ নাই, কোনো মহিলা পুরুষের উপরে একবার চোখ পড়ছে কোনো গুনাহ নাই, ঘুরিয়া যদি চাই তাহলে আমল নামার মধ্যে গুনাহ কবিরা লেখা হইব। এর লাগি বিশেষ করিয়া চক্ষুর নজর দুইটা, একটা হইল গিয়া নেক নজর আর একটা হইল গিয়া বদ নজর। নেক নজরটা বড় বালা। মা বাবা কোনো আওলাদের প্রতি যদি নেক নজরে চাইয়া থাকো, নেক নজরের বদৌলতে আওলাদর জীবন বড় সুন্দর হইয়া থাকে। কোনো ফির সাবে সাগরিদর বাই যদি নেক নজরে চায়, সাগরিদর জীবনটা বড় সুন্দর হয়। কোনো শিক্ষকে যদি, কোনো মাস্টারে যদি, কোনো ছাত্রর পায় যদি নেক নজরে চায়, ছাত্রর জীবনটা বড় সুন্দর হইয়া থাকে। আর যদি বদ নজরে চান তাহলে মানুষের জীবন বরবাদ হইয়া থাকে। এর লাগে মানুষের চক্ষুর মধ্যে বদ নজর আছে। কোন জিনিসের বা তাকাইলে অনেক সময় মানুষের ক্ষতি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। কিতা হয়, ফসলত তো আমরা টুলা উলা লাগাই, মানুষের নজর লাগিয়েছি বলে না, লাগাই না, না লাগাই, লাগাই কোন কারণে বলে অন্য মানুষের চকুর বদ নজর পড়ে যাইতে পারে। এর কারণে আল্লাহর বন্দেগান বদ নজরে চাইলিলে ক্ষতি করে ফসলর। বলে মানুষ বা চাইলে মানুষের উপরে দৃষ্টি পড়লে, বদ নজর পড়লে ক্ষতি করত না নে বলে। হা নজর কিন্তু জানিয়া রাখবা, এটা দুই গুরুর আছে, এক গুরু ইনসানর আর এক গুরু জিন্নাতর। কোনো জিনিস রাস্তাঘাটে খাইতে সময় হিসাবে খাইবা বাইয়ায়, যদি জিন্নাতর মারাত্মকভাবে যদি নজর লাগি যায় তাহলে জানিয়া রাখবা, জিন্নাতর নজর লাগলে আপনার ফেটর বেমার কোনোদিন ছাড়ত নাই, ফেটো বেদনা হইব, সোনোগ্রাফিও ধরত না। জিন্নাতরও নজর আছে, জিন্নাতরও নজর আছে, ইনসানের নজর আছে। সালমান ফার্সির ঘটনা দেখলাম, জিন্নাত হলে বেশিরভাগ মিঠা খায়। সালমান ফার্সি বর্ণনা করছে, জিন্নাত হলে কিতা খায়, বেশি মিঠা খায়। মিঠা খাইন তারা, মিষ্টি জাতীয় জিনিস ওটা খাইন, জিলাপিও তারা খাইব, যেহেতু তারা মিঠারে বেশি পছন্দ করে বলে খারা জিন্নাত হলে। এর লাগে আমি একটা ঘটনা কই আপনাদের সম্মুখে বাবা। বলে কিতা ঘটনা, একজন মেসাব আমার জীবনের মধ্যে পাইছিলাম। এই মেসাব এখন নাই, এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেছেন গিয়া। আজ তাকি 20 বছর আগর ঘটনা কইয়া, মেসাবে ইমামতি করতা আর মেসাবে ওলা গুণ জানতা, যেটা সীমা নাই, মারাত্মক গুণ জাননেওয়ালা মেসাব আসলাম। মেসাবর নাম আসলো আতাই মেসাব, মারা গেছে। তো মেসাব একদিন ও আমরা এরিয়াত আসলা ইমামতি, আমরা বাড়ি আইতা যাইতা, তখন আমি মাদ্রাসাত পড়িয়া বহুত আগে, 20 বছর আগর কথা। তখন মেসাবে আসতে একদিন ওলা রায় উঠানব্বই গরমর মাঝে বৃহস্পতিবার রাত, ওলা রাত হইতে ইয়া আল্লাহ ফরি অকল যাইত্রা গেবায় উড়িয়া, বেটা ইনসান ইয়া বুঝি নিছি। তখন আমার বাবা আসলে আরো ওলা 2-3 জন 4 জন মানুষ কি যাত মাত মান ফরি তুমি কিলা দেলা বলে হাসাও বুঝি। ফরি অকল যাইত্রা বাইদি ফরিস্তান যাইত্রা বলে তা কিলা বুধবাও বলে, আমি বুধ পাইছি আমার জানা আছে। বলে কিলা জানলাই, বলে আমার লগে একজন আসরেন কইসন, বুঝেছেন বেটা জিন্না সাধক আসলো, খুব গুণনী। জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, পরবর্তীতে জানলাম জিন্নাত সাধকী যারা, এরার পিছনে আমরা নমাজ পড়িতাম না। এর লাগে কোনোদিন যদি জিন্নাত সাধকী কেউ যদি তখন এরার পিছনে আমরা নমাজ পড়িতাম না। জিন্নাতরে সাধক করিয়া রুজি করিয়া খাওয়া যাইস নাই। তখন এরা মুরব্বী 2-3 জনে কইলাও, বা ফরি তুমি কিলা বুঝলাই, আর ফরি খানো যাইত্রা বুলাইস, তারা বিয়াত যাইত্রা।
তারা বিয়ার যাইত্রা বড় মিষ্টিও তা লইয়া যাইত্রা বলে আসানি বলে তারা মিষ্টি জিলাপি লইয়া যাইত্রা তারা গুড়ি আইতো আবার তা মিঠাই লইয়া আইবা খাইতাই নি তোমার তানোর বেশ খেয়াল নেই ও মেশাবে করে বলে ওই ভাললে খাওয়াও না ভালো জিনিস পারলে খাওয়াও বলে খাওয়াই তো হইলে লাল মার্গিন কাপড় লাগবো হাতিল লাগবো ধূপকাঠি লাগবো মোমবাতি লাগবো খোলা গাছর আগ ভাতা লাগবো এটা তো সারাও বাড়া না করছে ও ওটা তাই কইসন এরা গিয়া খানোর রাইত বউ দূরই দুই আড়াই কিলোমিটার আসলাম কই 2-2.5 কিলোমিটার অনেক একজনে হাতিল উত্তিল বেছে ওন থেকে আম চলকি ওইজন আই দেখতাম মিষ্টি জিলাপি খাইতাম বাতাসা খাইতাম আগর মানুষের তোলা কিছু উয়া মাস রানি আঠিয়া যাইতা কি 10 কিলোমিটার আঠিয়া রূপবান গান দেখছো হয় রূপবানের জমানা আসলো হয় 10 কিলোমিটার গেছো আঠিয়া খান হয়ে ওলাবাড়ি বা গান খানো যাইতাম আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করিয়া এরা আঞ্চল সম্পূর্ণ জিনিস রেডি করছেন বেটা খোলা গাছর আগ ভাতাত ওটা সব কিচ্ছু রাখছে সাবে রাখি আপনার মন্ত্র যেটা পড়ার আরম্ভ করছেন আর কইছেন তারা রিটার্ন হইয়া যাইবা খুব সম্ভবত রাত 2-2:30টার সময় ও সময় আমরা খানি তারা দিয়া যাইবে আমি আবেদন করে লাইছি খানি ভাইম এরা শুনিয়া কইলা দেখিলাই মেসা বড় বাহাদুরি হাসাও রাত দেখুন টন খাও নয়া হাতিল পড়ছে হাতিলটা এমন জোরে পড়ছে না এমন বাটেয়া পড়লো হাতিলটা ভাঙ্গিল না আস্তা হাতিলর ভিতরে খালি জিলাপি নকুল বাতেসার মিষ্টি ও 4টা জিনিস কুদ বাইত্র কি জাত খানি খাই জিন্নাত হলে বুঝাইতেন ফরি এটা আসলা এর লাগি আল্লাহর বন্দেগান কোনো জিনিস খাইতে সময় জিন্নাতর বদ নজর লাগি যাইতে পারে দয়া করিয়া খেয়াল করবা আর মানুষের নজর পর্যন্ত লাগি যাইতে পারে এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরার জিন্দগির মধ্যে চলতে সময় আমরার বদন গা যেটা আছে ওটারে আমরা ডাকিয়া রাখতাম ওটারে সর্বপ্রথম ডাকিয়া আমরা রাখতাম আমরা পর্দা করতাম পুরুষের অলংকার কি বলে পুরুষের অলংকার হইল গিয়া কাপড় আমরা কাপড় লাগাইছি আমরা এটা অলংকার আর মহিলাদের অলংকার কাপড়ের পরে আরেকটা অলংকার হইল মহিলাদের জন্য কিছু বেশ হইল গিয়া জিনত মহিলা তান গলার মধ্যে সরা লাগাইতা খানো দাগা দিয়া ফুল লাগাইতা খানোর মধ্যে মানে নাকর ফুল লাগাইতা খানো দুলা লাগাইতাম হাতর মধ্যে চুড়ি ব্যবহার করতা মা বোনকলে এই ধরনের জিনিস ব্যবহার করতে পারবা তাদের জন্য জায়েজ আছে কিন্তু এগুলা জিনিস প্রকাশ হইতো না খালি মানুষরে দেখাইবার লাগি নাই এটা থাকছে গিয়া মহিলাদের জন্য জিনত মহিলা তার শরীরে পুরাপুরি কি করতা তাই নিজে ডাকিয়া রাখতাম হযরত আদম আর হাওয়া বেহেশতর মধ্যে আসলা আদম আর হাওয়া বেহেশত আসলা বেহেশত থাকা অবস্থায় শয়তানে গিয়ে দুকা দিছে দিয়া কইছে ও আদম আর হাওয়া তুমি তাই জাননি বেহেশত তো আসো আল্লাহ না করছেন ও গাছর ফল খাইতায় না খেনে জাননি দুকা কয়েকবার দিছি লাস্টে কইছে বলে জাননি খেনে বলে না বলে আল্লাহ কইছো নি গাছর গুটা খাইতা না তার লাগে যদি গাছর গুটা খাইলা ফল খাইলাও তুমি তাই অমর হয়ে যাবে আর মরামরি নাই আর ব্যস্ত থাকি বারণ নাই এমন বড় দুকা দিছে আদম আর হাওয়া বেহেশত থাকি বাইর হয়ে গেছর করে চলো খাইলাই আল্লাহ না করছেন নিগুত কিতা আছে গিয়া দুজনে আদম ও হাওয়া গাছর ফল ফলা আরম্ভ করছেন আদম লম্বা আসলা 120 হাত মা হাওয়া আসলা 80 হাত এক রাওয়ায়াতে আছে আদম আসলা 80 হাত মা হাওয়া 40 হাত আদম লম্বা গতিকে আজ পর্যন্ত পুরুষ লোক লম্বা মহিলা হল বাট্টি গতিকে আজ পর্যন্ত মা হাওয়া বাট্টি আসলা গতিকে মা বোন হল কিছু বাট্টি না পুরুষ থাকি আদমে গিয়া ফল ফাড়ি লাইছেন হাত বাড়াইয়া কোনো অসুবিধা নাই মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম কি করলাম গাছর ফল ফাড়িতে সময় তার শরীরের 4টা অঙ্গ প্রকাশ হইছিল খেয়াল করবা 1 নম্বর হইল তার মুখর কাপড়টাতে সরাই লাইছিল চেহারা বার হয়ে গেছিল 2 নম্বর ওয়ালা মাথা উপর দিকে চাইয়া যখন ফল ফাড়িতে সময় তার মাথার কাপড়টা সরিয়া গেছে গিয়া এখনো দেখবা আমাদের দেশে কিছু মা বোন হল আছেন কোনো গাছর কিচ্ছু ফাড়িতে সময় মাথার কাপড় সরি যায় 3 নম্বরে হলা হাত বাড়াইছেন বাড়ানির লগে লগে
তার হাতর ও পর্যন্ত বাইরে আসলো খনি পর্যন্ত 4 নম্বর মা হাওয়া ডিগি দিসলা আর টখনু পর্যন্ত বাইর হয়ে গেছিল গিয়া এই 4টা অঙ্গ বাইর হওয়ার পরে আল্লাহ জানাইলা ও আদম আর হাওয়া তোমাদের ঘর থাকি যত সন্তান বিস্তার লাভ করবা আজকে হাওয়ার শরীরের কিছু অংশ প্রকাশ হইছিল জানিয়া রাখিও কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় প্রত্যেক বান্দা বান্দি হলে সেই 4টা জায়গা দইতে লাগবো ও 4টা জায়গা আমরা দই না যে 4টা জায়গা বাইর হইছিল মা হাওয়ার মহিলার 4টা জায়গা দেখো দোয়ার হুকুম আইছে সব সময় আমরা খিতা করি এই 4টা জায়গা আমরা দই নমাজের আগে অজু পড়ি না অজু আমরা পড়ি এর লাগি আল্লাহর বন্দেগান মহিলাদের ছত্রে আওরত গোটা অঙ্গ হাতর কবজা আর চেহারা আর বিশেষ করিয়া অতটুক পর্যন্ত তবে সব সময় ফার্তা নাই মহিলা হল কোনো ক্ষেত্রে শরীরের কাপড় কিছু শরীর তাকি সরছে বলে কোন সময় গড়ার ভিতরে আসন অধিক গরম লাগে কাপড় যদি তার শরীর তাকে সরে তেমন বাধা নাই তবে তার আদবই লোকের শরীরটারে ডাকিয়া রাখা কোনো মানুষটাই ঘরের ভিতরে আসন হারালে তখন যদি শরীরের কিছু অঙ্গ যদিও বাইর তবুও গুণাগার হইতা নাই কারণ ঘরের ভিতরে মহিলা আসন এর লাগে নবীজি ফরমায় কোনো মানুষ ঘরের মধ্যে প্রবেশ করার সময় তুমি তার সিগনাল দিয়া ঢুকিও সিগনাল দিয়ে ঢুকিও কোন হালতে আসন মহিলা গরম লাগছে একশো মাথার কাপড় সরাইছন শরীরে কাপড় সরছে আমাদের দেশের মধ্যে বর্তমানে নাইটি বেশি ইউজ করেন চুড়িদার বা কামিজগুলা বেশিরভাগ ইউজ করেন বালা কোনো শ্বশুরে যদি ইজাজত দেন স্বামীয়ে যদি ইজাজত দেয় কোনো মহিলা যদি পরিধান করার ইচ্ছুক থাকে বালা খালন এই ধরনের কাপড় পরিধান করলে মহিলাদের পুরা শরীরটা ঢাকা থাকে তবে সারিয়ে জ্বালা মহিলাদের সৌন্দর্য মানাইয়া থাকে সারিয়ে জ্বালা মহিলাদের সৌন্দর্য লাগে দেখতে যারা সৌন্দর্য মানায় ইলা বিবাহর পরে যত ধরনের সাজ লাগা কিন্তু মহিলার তেমন সৌন্দর্য বাসে না শাড়ি লাগানির পরে অনুভব করা যায় মহিলার বিবাহ হইছি না সারিয়ে জ্বালা সৌন্দর্য দে বাসে মানায় জ্বালা ইলা বিবাহর পরে ফারবা নাইটি লাগা শরীর ঢাকা থাকে নাইটিয়ে শরীরটা ডাকে কোনো মহিলা ব্যবহার করডা তান বাবার বাড়ি বেশি এই ধরনের কাপড় ব্যবহার করছ এখন স্বামীর বাড়ি আসিয়া শাড়ি পারেন না এগুলা পরিধান করতে পারেন না কষ্ট হয় স্বামীও ইজাজত দিতে হয় আর এই কাপড় তো শরীয়তর কোনো বাড়া নাই মোটামুটি উড়না থাকলে নাইটি ইউজ করলে বাস ওই গেছে গিয়া কোনো বাধা নাই